আজকে হলো এক পাতিল পায়েস রান্না করলাম। আরাফকে মুসলমানি করাইছি। আজকে হলো 7 দিন হয়েছে। আজকে ওরে গোসল দিব হলুদ দিয়ে। তো সেই উপলক্ষে একটু পায়েস খাওয়ালাম সবাইকে, আমার ভাই বোন, মা, জাল, যেহেতু সবাই কাছাকাছি আছে তো সবার বাসাতেই রান্না করে বক্স করে পাঠিয়ে দিছি। আর এটা হলো আমাদের দোতলার 4টা ভাড়াটে আছে, তো আমি ওদেরকে দিয়ে আসলাম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। তা আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। কালকে রাত্রেবেলা আরাফের বাবা আর আমি হলো বাজারে গেছিলাম কিছু কেনাকাটা করতে, ঘরেরই বাজার সদাই। তো এই তো এখানে নিয়ে আসলাম। মুনতাহার জন্য প্রথমে নিয়ে আসছি কোয়েল পাখির ডিম। তো কয়েকটা ডিম আমাকে ভাঙা দিছে, মনে হয় সেও খেয়াল করে নাই, তো সমস্যা নেই। আর এখান দিয়ে হলো মাছ নিয়ে আসলাম 2 রকম, পাঙ্গাস আর হলো তেলাপিয়া, খাই না অনেকদিন হয়েছে, তো আমি এটা ইচ্ছা করে নিলাম। আর বড়টা নিই নাই, একটু ছোট সাইজটাই নিছি। বড়টা নিলে হয় কি মাঝখান দিয়েও কেটে তারপর হচ্ছে ছোট ছোট পিস করতে হয়, আর এটা এমনিতে পিস করলে সমস্যা নেই। তো এবার মাছগুলো আমি এভাবে মানে লোকটা দিয়ে কাটিয়ে আনছি। এখন আমার কাটতে সুবিধা হবে। মাথাটা আলাদা করে ময়লাগুলো ফেললে তারপর হচ্ছে এভাবে দিছে। তো এখন মাছের রক্তগুলো আমি ধুয়ে তারপরে পানিটা ঝরিয়ে নিতেছি। এভাবে পানিটা ঝরলে তারপর হচ্ছে আমি পলিতে করে ডিপ ফ্রিজে রেখে দেব। আর এই তো 2 পিস রাখলাম, এটা আমি রান্না করব আজকে। তো রান্নাটা শেয়ার করা হয় নাই। তো পাঙ্গাসগুলো আগে রেখে দিলাম, এখন তেলাপিয়াগুলো এইভাবে রাখবো। বক্সে রাখতাম তো আমার ডিপে হচ্ছে জায়গা নেই, আর পুটলাতে করে রাখলে তো অল্প জায়গাতে হয়ে যায়। তো এই তো আমার যখন যতটাই লাগবে আমি নামিয়ে নিতে পারবো। আর মাথাগুলো আলাদা করে নিব, পাঙ্গাস মাছেরটা আলাদা রাখবো আর হলো তেলাপিয়ারটা আলাদা রাখবো। এগুলো আমি পরবর্তীতে শাক দিয়ে রান্না করে খেতে পারবো। তো সুবিধা মতো আমি এইভাবে পলিতে করে তারপর হচ্ছে রেখে দিব ডিপ ফ্রিজে। ফ্রিজে অনেক কিছু রাখছি, এই জন্য আমার ফ্রিজটা এখন জায়গা হয় না, একদম ঠাসা ঠাসা হয়ে গেছে জিনিসপত্র। আর এই তো এখান দিয়ে হচ্ছে শুকনা কিছু বাজার, এখানে আনছি হচ্ছে শুকনো মরিচ, তারপরে পেঁয়াজ নিয়ে আসলাম 2.5 কেজির মতো। এই পেঁয়াজটা আসলে কাটতে গেলে আমার কাছে এত বিরক্ত লাগে, এটা কাটতে গেলে মনে হয় কি হাত থেকে পিছলে পড়ে যায়। তো বড় একটা পেঁয়াজ আছে, ওটা অনেকবার কোজাকুজি করছি কিন্তু হলো এবারে পেলাম না। আর এই তো কয়েকটা রসুন, এটা রাখছি হচ্ছে ডাইলে দেওয়ার জন্য। তো নিয়ে আসলাম 2 লিটার তেল। তারপর হচ্ছে আলু নিয়ে আসলাম 1 পাল্লা। তো আলুগুলো আমি নতুন আলু সবসময় এভাবেই মানে পরিষ্কার করে রাখি। নতুন আলুতে কিন্তু অনেক বালু থাকে, তো ঝুড়িতে রাখলে ঝুড়ির নিচে আসলে অনেক ময়লা পড়ে থাকে, বালু একটু কষ্ট হলো ভালো হয় যদি এভাবে ধুয়ে রাখা যায়। এই তো এত পরিমাণ বালু দেখাই যাচ্ছে, তো আমার হাতে পুরো বালু ভরে গেছে। আর এখন আমি পানিটা ছেড়ে দিলাম, তো বালুগুলা আলগা বালুগুলা সব নিচে পড়ে যাবে। আর 2 হাত দিয়ে একটু ভালো করে বালুগুলা ছাড়িয়ে নিতেছি। আর হচ্ছে এই ঝুড়িটাতে আমি আলুগুলার পানি ঝরে নিব। পরবর্তীতে যখন আমি আলুর ঝুড়িতে আলুগুলা রাখবো তো এতে করে কোনো সমস্যা হয় না, পানিটা ঝরে যায়। আর এই আলুগুলো আমাদের বেশি দিন যাবে না, আমাদের ঘরে প্রচুর আলু খাওয়া হয়, যেরকম আলুর দম, আলু ভর্তা, আর যে কোনো তরকারিতেই বেশিরভাগই আলু আমরা দিই বেশি করে। আলু আমাদের ঘরে প্রচুর খাওয়া হয়। এখান দিয়ে হচ্ছে মুন্তাহার আব্বু আজকে আলুর দম খাবে, তো একটু লবণ দিয়ে আলুগুলো সিদ্ধ করতে দিলাম যাতে ভিতরে লবণটা ঢুকে। এখান দিয়ে হচ্ছে শুকনো খাবারগুলো আমি ঢেলে নিতেছি। আর ভাবতেছি আমি কয়েকটা বয়াম কিনবো খাবার রাখার জন্য, আর সেগুলো হবে কাচের। তো এইটা একটা কাচের বয়াম, এটা হচ্ছে আমার মায়ের, এটা অনেক আগের। তো আম্মা আমাকে এটা দিয়ে দিছে, আর অনেক আগে থেকেই দিছিল। এটাতে আমি বেশি কিছু রাখি না, এটা হচ্ছে আমার মায়ের হাতের স্মৃতি। তো এটা আমি কখনোই নষ্ট করতে চাই না, সেজন্য আর ব্যবহার করা হয় না। তো ভাবতেছি কয়েকটা কাচের ডিব্বা বয়াম এগুলো আনবো ওই পারে গেলে। ছোট ছোট কাচের বয়ামগুলো ভালোই লাগে, অনেকের কিচেনে দেখি, তা আমিও ভাবছি কয়েকটা আনবো। ওই পার অনেকদিন হচ্ছে যাওয়া হয় না, তো গেলে তখন নিয়ে আসবো।
এখান দিয়ে হচ্ছে এই তো অনেক রকমের মশলা নিয়ে আসলাম। ভিডিওটি আর বেশি বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।